সে যাই হোক গিয়ে, যে কোনো কারণবশতই হোক না কেন, তাই আমরা ঠিক করেছি কি বসিয়ে দিলাম কড়াইটা, কারণ এটা তো করতে হবে। গ্যাসটা এটা চালিয়ে দিই, নালে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত সরু সরু হয়েছে। এইটাকে খুব ভালো করে সেদ্ধ করবে যাতে আটার কাঁচা গন্ধটা যাতে একদম চলে যায়। সবজিটা বেশি করে দিয়েছি, তোমরা এতটা সবজি দেবে না, তোমরা অল্প সবজি দেবে, কারণ ওর তো বেশি আবার সবজি। দেখো ও তো বলে চলে গেল, এবার যে হাতে হাতে হেল্প করবে তার বেলা নেই। যাই হোক গে, আমি আগে গ্যাসটাকে ধরিয়ে নিই। হ্যাঁ, 1 ডেচকি জল দিয়ে বসিয়ে দিলাম। এবার একটু আটা নিয়ে নিই। হ্যাঁ, একদম অল্প আটা নিলাম, মানে আমার যতটুকু লাগবে আমি সেইটুকু। জলটাকে টকবক করে ফুটতে হবে, আটার মধ্যে নুন দিতে হবে, মানে যখনই নুনের কাজ করবো নুনের কৌটো থাকতে যাই, মানে কি বলবো, নুনই পাবো না। এই আটাতে অল্প নুন দিচ্ছি, আর এই জলের মধ্যেও নুন দিয়ে দিলাম একটুখানি, তেল লাগবে একটুখানি। আমার কড়াইতে একটু তেল ছিল, সাদা তেল, আমি এই একটু সাদা তেল এখানে নিয়ে নিলাম, আর একটু সাদা তেল আমাকে এই জলে দিতে হবে। ময়দাটা আগে মেখে নিই, মানে ভুল করে বলে ফেললাম ময়দা, ময়দা না, এটা আমি প্লেন নিচ্ছি, দেখো আটা, প্লেন আটা, তাতে নুন আর একটু তেল দিয়েছি। দেখো না বানালে বুঝতে পারবে না কি বানাচ্ছি। আর এই জলটাকে টকবক করে ফুটতে হবে। আমি আটা একদম অল্পই নিয়েছি, তোমাদের বাড়ির যেমনি লোক থাকবে সেই কোয়ান্টিটি হিসেবে আটাটা নেবে। এই করতেই যা ঝামেলা, এটা মানে অনেকের কাছে একটা ঝামেলা লাগে, আমার কাছে তো কোনো ঝামেলাই লাগে না। আমাদের একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্রোগ্রাম ছিল বাইরে, তো আমাদের মধ্যে এখন এত আতঙ্ক এসে গেছে না, তো সেই আতঙ্কটা আসার কারণটা হচ্ছে, তো একজনের সাথে গল্প করছিলাম, সে তখন মনে হয় হাত টাত দেখে এবার কিছু করে, তো আমরা খুব একটা হাত দেখাতে বিশ্বাস করি না। তখন সে বলছে এই বছরটা নাকি মানে শুভ না, তো কি সব মানে উনি সব তিথি মিথি দেখে বললেন। তো ওইটা শোনার পর তখন আমাদেরও মনে হলো যে না, চারিদিকে যা শুনছি, জাহাজ ডুবে যাচ্ছে, প্লেন ক্র্যাশ হতে হতে বেঁচে যাচ্ছে, 3টে এরকম হয়েছে। সে যাই হোক গে, যে কোনো কারণবশতই হোক না কেন, তাই আমরা ঠিক করেছি আমরা এবছর কোনো জায়গায় বেরোবো না। বেরোলেও মানে ট্রেন জার্নি করবো না, প্লেনে যাওয়ার তো কোনো সিন নেই, আর জাহাজেও না, মানে আশেপাশে এই গাড়ি নিয়ে ঘুরতে চলে গেলাম একদিন একটু, এরকম দূরে কোনো জায়গায় যাবো না। আমি কতটুকু মেখেছি আটাটা, একদম হাতের মুঠের মধ্যে রাখো আটাটা। তো এই আটাটা দিয়ে এই জলটা ফেলে দিই, নাহলে আমার রান্না করতে করতে এত বাসন পড়ে যায় না, মানে আমি নিজেই ভেবা চাকা খেয়ে যাই। তো আমি একটু হাতটা আগে ধুয়ে নিই, তারপর করছি। এবার আমি একটা শুকনো প্লেট নিয়ে নিলাম, আটাটা কিন্তু তুমি শক্ত করেই মাখবে। তো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি, আমি মোটামুটি পুরোটা দিয়ে দিলাম। এবার এইটাকে আমি এর ভেতরে সেট করবো। তোমরা যদি এটাকে এখানে চাপবে, এটা উঠে যাবে, এটা উঠে যাবে, এটা উঠে গেলে তখন এই মুখটাকে এখানে লক করা যায়। আমি এখন মুখ অব্দি দিয়ে দিয়েছি, তো এরকম শক্ত করে এরকম চেপে দিলে, এইবারে আস্তে করে চাপ দাও। দেখো বেরোচ্ছে কিন্তু, দেখছো? এটা ওকেই রাখতে হবে, ও না হলে করতে পারি না আমি, জানো। বুয়া একটু করে যাও তো এটা, বুয়া এটা ওই করতে পারে, আমি পারি না। বল, আমার এই ফ্রোজেন শোল্ডার হওয়ার পর থেকে এটা এরকম লম্বা লম্বা বেরোবে। হ্যাঁ বলো, এটা তো তুমিই করো, করো তো, চেপে চেপে বার করো তো। আমি ধরে আছি, আমি ধরে আছি, দেখো বললে আমার একে লাগবেই। ঠিক আছে, আমরা এইভাবে বার করতে থাকি। দেখো কি সুন্দর বেরোচ্ছে, দেখি দাও ওদেরকে, দেখো দেখছো কি সুন্দর বেরোচ্ছে, দেখো। এবার আমরা এইভাবে বার করতে থাকি, ও ততক্ষণে ওটা করুক, ওকে দিয়েছি কাজটা। আমি এইদিকে কি বসিয়ে দিলাম কড়াইটা, কারণ এটা তো করতে হবে। গ্যাসটা এটা চালিয়ে দিই, নালে সব ধোঁয়া একদম মুখের সামনে আসবে আমার। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দিই, খুব গরম করেছি। ওই যেটা বলছি, আমরা এবছরে যাওয়ার মানে প্রোগ্রামই ক্যান্সেল করে দিয়েছি। যখন বললো ঠিক আছে, আমি এগুলো একদমই মানি না, তো আমাদের বাড়িরও ও মানে না,
কিন্তু দেখলাম যখন সবাই না করছে তখন ভাবলাম যে ঠিক আছে, মাঝে মাঝে শুনতেও লাগে সবার কথা। সবার কথা মানে বাড়ির লোকেদের কথা। আমি লঙ্কা টঙ্কা কাটা হলো না, কোথায় পড়লি লঙ্কাটা, লঙ্কাটা কোথায় পড়লো খুঁজেই পেলাম না। এই জিনিসটা খেতে হেভি লাগে। বিনস আর গাজরটা দিয়ে দিই। এই ক্যাপসিকামটা পরে দেবো, কি সুন্দর লাগবে না কালারিং ক্যাপসিকাম। কাঁচা লঙ্কাটা দিয়ে দিই, নুনটা অল্প দেবো, সব দিয়ে ঢাকা দিয়ে দিই। ও ওইদিকে তো সরু সরু মতো করছে, তো এইদিকে আমি আর একটা সিস্টেম করে দেখাচ্ছি। এই যে আটাটাকে নিয়ে নিচ্ছি, বেলছি, মানে সব রকমই দেখাবো আজকে। যত পারবে বড় করে পাতলা করে দেবে। দেখো তোমাদেরকে একটা সেকেন্ড দেখাচ্ছি। ওকে দিয়ে কাজ করালে কি হয় বলতো, ও এইদিকে জলের মধ্যে মোটামুটি বসিয়ে দিয়েছে, দেখো অলরেডি। দেখো এইদিকে দেখছো টকবকে জল ফুটছে। ও তখন কি করেছে বলতো, যেগুলো ওই যে আমরা সরু সরু করে বার করেছি ওই সেই জলের মধ্যে দিয়ে দিয়েছে, দেখো গরম জলের মধ্যে, দেখতে পাচ্ছ? তো এগুলো ফুটবে, এগুলো ফুটে ফুটে যখন ওপরের দিকে ভেসে উঠে আসবে, হ্যাঁ এবার দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো এইদিকে আমি আরেকটা প্রসেসে কেটেছি, দেখলে খুব পাতলা করে বড় করে করে দিয়েছি। যতটা পারবে ততটা বড় করবে, এমনকি কাগজের মতো পাতলা করবে। এবার এইটাকে যতটা পারবে এই যে এরকম করে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত সরু সরু হয়েছে। দেখো কত সরু সরু হয়েছে, দেখছো কত সরু সরু, একদম পাতলা পিঙ্কি পিঙ্কি হয়েছে, দেখছো? দেখো লম্বা গুলো দেখছো কত সরু সরু লম্বা হয়েছে, দেখো লম্বা। এইগুলোকে এই জলের মধ্যে সব দিয়ে দেবে, টক বক করবে যদি জল, তখন ফুটবে তখন দেবে। আমি সব এরকম লম্বা লম্বা গুলোকে দিয়ে দিচ্ছি, মানে সবজিটা পাতলা 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 হয়েছে, দেখছো? এটা হেভি লাগে। আমি তো হাতে জোর পাই না, চেপে চেপে যেটা পারি আমি সেটাই করি। আর করতে হবে না, ছেড়ে দাও। দেখো ও কতগুলো করেছে, এগুলোকেও দিয়ে দিচ্ছি এর ভেতরে। আর করতে হবে না, এবার এগুলোকে ভালো করে আস্তে আস্তে করে নাড়াবে, কারণ তেল দেওয়া আছে, নুন দেওয়া আছে, এগুলো পুরো ফুটে একদম সেদ্ধ হয়ে যাবে। দেখি এবার ঢাকনাটা সরিয়ে, এইটা এটা হতে হতে এটা হয়ে যাবে সাইডেরটা। দেখে তো মনে হচ্ছে সব সবজি সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিই। আমি যখনই করি ওর জন্য এই খাবারটা, মানে ওকে তো আমি বাইরে থেকে চাউমিন টাউমিন দিই না, কারণ বাইরের চাউমিন মানে হচ্ছে তোমার ময়দার চাউমিন, তো আমি সেটা দিই না। আমি যখনই ওকে, ও যখন আমাকে বলে যে আমি চাউমিন খাবো, আমি তখন ওকে এইভাবে বানিয়ে দিই। আর এটা কি আমি একদম ঘরে বুঝতে পারছি যে আমি এটার মধ্যে পুরো মানে আটাই দিয়েছি। তোমরা যদি এর লিঙ্কটা জানতে চাও আমাকে বলবে, আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো। এই যে এত সুন্দর মিহি মিহি হয় না, মানে বাইরের সব খাবার তেল। আমি এটাকে মাঝখানটা ফাঁক করে নিয়েছি। এবার এর ভেতরে আমি ডিমটা ফাটিয়ে দেবো। এইটাকে খুব ভালো করে সেদ্ধ করবে, হ্যাঁ, যাতে আটার কাঁচা গন্ধটা যাতে একদম চলে যায়। ওটা কি বলে। তো এইবারে আমি এটাকে নামিয়ে দেবো, দেখো পুরো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, মানে এর কাঁচা গন্ধটা আটার একদমই থাকবে না। আর এদিকে আমার এটাও তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ড্রেন করবো। ও যবে থেকে ওর শরীর খারাপ হয়েছে না, আমি তবে থেকে বাইরের এইসব জিনিস একদম খাই না। কলটাকে জোরে চালিয়ে দেবে। এই দেখো সব কিন্তু আলাদা আলাদা, দেখছো? এটাকে তুমি যদি বানিয়ে রেখে দাও, ঠান্ডা করে যদি ফ্রিজে রেখে দাও, কিচ্ছু হবে না।
মানে তুমি যদি মনে করো যে আমি রাত্রিবেলা খাবো না, আমি আর্লি মর্নিং এ রান্না করে বেরিয়ে যাবো নিয়ে, তুমি তাও করতে পারো। এবার স্টিম বড় করে এবার নাড়তে পারো। মানে সামনে থেকে দেখালে বুঝতে পারবে এক একটা লাচ্ছা পুরো আলাদা আলাদা হয়ে পড়ছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি সরু সরু লম্বা লম্বা হয়ে যাচ্ছে, এটা পড়ে যাচ্ছে, দেখছো কি সরু সরু লম্বা লম্বা। খালি এটাকে এখন ভালো করে ভেজে নেবে। আমি তো তেলটা খুব কম দিই, যেহেতু ও খায় বলে। তো তোমরা একটু তেল মশলাটা দেবে, কথা বলতে, তাহলে জিনিসটা আরো ভালো হবে। কিন্তু আমার মনে হয় বাইরে থেকে কি না কিনে যদি এইভাবে ঘরে তুমি চাউমিন বা পাস্তা বলতে পারো, এইভাবে পাস্তাটাও কাটিং যেটা আমি করলাম, কারণ আমি ওইভাবে হাত দিয়ে করলে না আমার কি হয় বলো তো, খুব হাত ব্যথা করে। ওই আমার মাঝে প্রোটিন শোল্ডার হয়েছিল। তোমরা জানো কেন আমি ওকে করে দিই, কেন ডক্টর ওকে বলে দিয়েছে সাদা তেল ময়দা এগুলো যাতে বেশি না খায়। কিন্তু বলতো সাদা তেল ছাড়া তো কোনো উপায় নেই। তো আমি যে আজকে যেহেতু ওকে সাদা তেল দিয়েছি, মোটামুটি আমি 4-5 দিন তো একদম ওকে সেদ্ধ খাওয়াবো, পুরো সেদ্ধ খাওয়াবো, তাতে কিচ্ছু না, জাস্ট 1 চামচে তেলে যতটুকু ফোড়ন হয় সেই ফোড়নটা দিয়ে ওকে তরকারিটা করে দেবো। কিন্তু এইভাবেই আমি ওকে মেনটেন করি। তো তোমরাও এইভাবে করো, যারা মনে করছো আমরা ডায়েট করব, ময়দা বেশি খাবো না, এইভাবে আটার চাউমিন বা আটার পাস্তা বানিয়ে খেতে পারো, খুব ভালো হবে। ঠিক আছে, আমার মোটামুটি পাস্তা তৈরি, এই যে পাস্তা তৈরি একদম। সবজিটা বেশি করে দিয়েছি, তোমরা এতটা সবজি দেবে না, তোমরা অল্প সবজি দেবে, কারণ ওর তো বেশি আবার সবজি খেতে হয়। তো সেই জন্য এবারে বুয়াকে খেতে দিই। এবার ওনাকে দিলে আবার চিলি সস দিয়ে দিতে হয়, ওকে তো টমেটো সস খুব একটা দিই না। দেখবে যার যেটা খাবার বারণ থাকে না, সে দেখবে সেটাই চায়। আমি যতই ওকে তরজিৎ করে দিই না কেন, আমাকে চিলি সস দাও, আমাকে এইটা দাও, টমেটো দাও, ব্যাঙের মাথা দেবো, ব্যাঙের চপ বানিয়ে কোনদিন খাইয়ে দেবো। আমি এবার চিলি মিলি খাই না। নাও খেয়ে বলো কেমন হয়েছে। আমার নামে কি নালিশ করছো? আমি তো চিলি সসই চাই, সেটা তো খারাপ নয়। আমি তো টমেটো সস খাই না, বলতে পারবে না। না বন্ধুদের দেখি যে পাস্তাগুলো কেমন সরু সরু লম্বা লম্বা হয়েছে, দেখতে পাচ্ছ? সবগুলো হয়েছে, কিন্তু আমার সবজির কোয়ান্টিটিটা অনেক বেশি। তো নাও তুমি খাও। পাস্তা চাউমিন একসঙ্গে। ধরো ওই এখান থেকে নিয়ে ওই ঘরে চলে যাও, তারপর আমি এগুলোকে মেজে তারপরে আসছি। তুমি খাবে না? আরে আমি খাবো, আমি এই দিকটা পরিষ্কার করে যাবো। কেমন হয়েছে? খুব ভালো খেতে হয়েছে। ভূতের মুখে রামের নাম। যাক, তুমি যাও নিয়ে চলে যাও। আর কি ওরটা তো দেখলে নিয়ে চলে গেল, এবার আমি আমার জন্য এটা রাখলাম, এই যে। তো তোমরাও এইভাবে বানিয়ে ফেলো, একদম মানে মনের মধ্যে কোন রকম ভয় রাখতে হবে না যে দোকান থেকে কিনছি ওরা ঠিক মতো ময়দা দিচ্ছে না, ঠিক মতো আটা দিচ্ছে না। না দিল না দিল, ডোন্ট কেয়ার, আপনার হাত জগন্নাথ, বানিয়ে ফেলো নিজেরাই। আমি যেটা করি এইভাবেই আমি আটার চাউমিন বলো আটার পাস্তা বলো, আমি এইভাবেই বানিয়ে ফেলি। তো আজকে আমি আটার চাউমিন বানিয়ে দিলাম, ওর মুখে যাক খুব ভালো লেগেছে। তো ওর মুখে ভালো লাগা মানে এটা হচ্ছে আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি, মানে সেটা বলে ভাষায় বোঝাতে পারবো না। তো আমি এই দিকটা পরিষ্কার করিনি। তারপর ও যেতে যেতে একটা কথা বলি, আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে সেম নামে 1234.shobhi, সেটাকে তোমরা ফলো করে দিও আর লাইক করো। আর একটা শোনো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, বুঝলে? কেন বলো তো, এই যে আমি ভিডিও করি আমার ভালো লাগে, আর আমার ভালো লাগে বলে আমি তোমাদের সাথে সবকিছু শেয়ার করি। কেন আমার তো বন্ধু বান্ধব বলতে গেলে তোমরা। তো ঠিক আছে, আজকে আর বেশি কথা বলবো না, চটপট করে সাবস্ক্রাইবটা করে ফেলো, তাহলে দেখা হচ্ছে আগামীকার ভিডিওর সাথে। নমস্কার।